আশা মাধ্যমিক শিক্ষক ও কর্মচারী সংস্থা করিমগঞ্জ জেলা শাখার উদ্যোগে ৫১তম দ্বিবার্ষিক অধিবেশন বুধবার এমএমএমসি বালিকা বিদ্যালয়ে আনুষ্ঠানিক অধিবেশনে পতাকা উত্তোলন করেন জেলা সভাপতি অপূর্ব দত্ত ও জেলা সম্পাদক অসিত বরণ পাল। এদিন অস্থায়ী শহীদ বেদিতে মাল্যদান করা হয়। নতুন শিক্ষানীতি নিয়ে ডক্টর বিভাস চন্দ্র দাস পুরকায়স্থ বিস্তারিত আলোচনা করেন। जिंदाबाद 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 অসম মাধ্যমিক শিক্ষক ও কর্মচারী সংস্থা জিন্দাবাদ 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 অসম মাধ্যমিক শিক্ষক ও কর্মচারী সংস্থা জিন্দাবাদ 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 সুস্মিতা শিল্পী এবারে বৃন্দ ও সম্মানিত অতিথিবৃন্দকে আমার বিনম্র অনুরোধ, আপনারা নিজ নিজ আসন গ্রহণ করুন এবং আজকের যে আলোচনা সভা এবং আলোচনা সভার যে বিষয় খুব গুরুত্ব হয়ে গেছে। মা বাবাকে বসিয়ে রাখবেন কি করে, তো পড়তে দেবে, কোথায় দেবে, কিডজিতে পাঠান। এইভাবে ইংলিশ মিডিয়াম স্কুলে চলে যাচ্ছে, এটাও একটা কারণ। কেন ইংলিশ মিডিয়ামে যাচ্ছে, কেন বাংলা মাধ্যমে আসছে না, কেন অসমীয়া মাধ্যমে আসছে না, কেন প্রথম শ্রেণীর ছেলেমেয়েরাই খায়। তো 6 বছরে নিজেদের না, এই শিক্ষানীতির বৈশিষ্ট্য হলো কি 3 বছর থেকে ছেলেদেরকে নিতে লাগবে, 3 years।
তো ওইটাকে বলেছে আর্লি চাইল্ডহুড কেয়ার এডুকেশন। আমি 3 থেকে 6 লিখেছি, আসলে 3 থেকে 5 হবে ওটা, 3, 4, 5। সেটা অঙ্গনবাড়ি চালাবে, প্রি প্রাইমারি স্কুল, আর 4টা মিনিস্ট্রিকে সম্পূর্ণরূপে দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে 2টা মিনিস্ট্রির দায়িত্ব ছিল, জানেন? একটা হচ্ছে এখন বর্তমানে এডুকেশন ডিপার্টমেন্ট, এডুকেশন মিনিস্ট্রি, আরেকটা হচ্ছে ফ্যামিলি অ্যান্ড চাইল্ড ওয়েলফেয়ার, সেকেন্ড হচ্ছে হেলথ ডিপার্টমেন্ট। আগে ওই সোশ্যাল ওয়েলফেয়ার আর হেলথ ডিপার্টমেন্টে দেখতো, একদল খাবার দাবার সাপ্লাই করতো আর একদল হেলথ ইন্সপেকশন করতো। এখন এডুকেশন ঢুকছে, সঙ্গে ট্রাইবাল অ্যাফেয়ার। এই 4টা মিনিস্ট্রির সম্পূর্ণ দায়িত্ব রয়েছে এটা। এখনো কিছু কিছু জায়গায় যেহেতু এডুকেশন স্টেটের কঙ্কাল, সেই জন্য একটা কনফিউশন রয়েছে। খাওয়ার ব্যাপারটা আমাদের হাতে রেখে দাও, একটা ডিপার্টমেন্ট বলছে, হেলথের ব্যাপারটা আমাদের কাছে রেখে দাও, স্বাস্থ্য তো অন্য জায়গায়। কেন আসামে 62,503 অঙ্গনবাড়ি স্কুল আছে, আসলে আছে কি না ফিল্ডে গিয়ে কেউ এখন ভালো করে দেখে নেই, হয়তো 60,000 আছে। 62,000 অঙ্গনবাড়ির জন্য করসপন্ডিংলি 10 জন, 20 জন, 30 জন ছেলে মেয়ে আসে, সেই হিসাবে খাওয়ার পয়সা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে এলোকেশন। তো সেই জন্য ওইরকম কিছু ব্যাপার যেগুলো এটার সঙ্গে অ্যান্টেঙ্গেল হয়ে যায়। তো এইরকম নানান কথা রয়ে গেছে। এর পরের ব্যাপারটা 3+3+4 স্ট্রাকচার অফ স্কুল এডুকেশন, 5, 3, 3, 4। এটা কেন হলো? 5 কোনখান থেকে কোনখানে? তো 5 হয়েছে 3 থেকে 8 বছর বয়স বাচ্চারা এই ক্লাসে পড়বে, 3 বছর অঙ্গনবাড়ি আর 2 বছর ক্লাস 1, ক্লাস 2। অঙ্গনবাড়ি ছাড়াও হয়, সেটা হচ্ছে প্রি স্কুল। এখানে আছে কিনা কেজি? আছে না? তো ওদের স্কুল, ওইসব স্কুল, বা আমরা পাঠশালায় পড়তাম কোমান, ফমান, আছে অনেকে চালায় এগুলা। হ্যাঁ, Nursery, standard 1, standard 2. আচ্ছা, সরকার এখন থেকে রিকগনাইজ হবে, তো আগে ছিল না, এখন রিকগনাইজ হবে। সেই জন্য প্রাইভেট হিসেবে চালানো। প্রত্যেক আমি পাবলিক স্কুলে দেখেছি সবাই প্রাইভেটলি ওই ছেলে মেয়েদের নেয় ওইভাবে। আর না নেওয়ার জন্য কি ফল হয় জানেন তো? সব ইংলিশ মাধ্যম স্কুলে চলে যায়, বাংলা মাধ্যম স্কুল, আর ওখানে ভ্যালিতে অসমীয়া মাধ্যম স্কুলে আসে না কেন? তাহলে প্রি স্কুলের কোনো ব্যবস্থাই নেই। গভর্নমেন্টের 500 মাত্র রিকগনাইজড প্রি প্রাইমারি স্কুল আছে আসাম গভর্নমেন্ট। শিক্ষানীতির একটা অবকাশ তৈরি করার জন্য, সেটা TRS সুব্রমণিয়াম, উনি ছিলেন ক্যাবিনেট সেক্রেটারি, তরফ থেকে আমরা রিপ্রেজেন্ট দিয়েছিল, আমাদের সঙ্গে 2বার মিটিং হয়েছিল। তো সেইরকম ভাবে ওই কাজটা হয়েছে। 2017-তে ওই কস্তুরী রঙ্গন কমিশন স্থাপন করা হলো। 2019-এর 31 মে 484 পাতার ড্রাফট এডুকেশন পলিসি 2019 দেওয়া হলো, পোর্টালে দেওয়া হলো, বলা হয়েছে, এবং পাবলিক অপিনিয়ন নেওয়া হলো, নিয়ে সেইটাকে সামারাইজ করে 66 পেজ করা হলো, 66 পেজেস। আর সেই 66 পাতার যে ডকুমেন্ট, সেটা 2020-র 29 জুলাই বলা হচ্ছে, 29 জুলাইতে ক্যাবিনেটের ডিসিশনে গ্রহণ করা, সংসদে ডিসকাশন হয়নি, অ্যাকসেপ্ট হয়ে গেল। ইমিডিয়েটলি একটা কথা হলো যে ওখানে 1986-এ বলা হয়েছিল যে এই মন্ত্রককে বলা হবে MHRD, মানব সংসাধন, দিয়ে আবার আগে সেটা এডুকেশন মিনিস্ট্রি অফ এডুকেশন, আজকালকে MOE। তো দেখবেন রাজপত্র যেটাতে, সেটাতে সঙ্গে সঙ্গে বেরিয়ে গেল, এখন থেকে আর MHRD বলা হবে না, এখন থেকে মিনিস্ট্রি অফ এডুকেশন বলা হবে। তো এইভাবে এটা হলো। এই 66 পাতা আমাকে অল্প সময়ের মধ্যে সামারি করে করতে হবে।
তো সেই জন্য ইটস এ ভেরি ডিফিকাল্ট ষষ্ঠী পাতা। আমি অল্প অল্প কয়েকটা করে পয়েন্ট কাজ করে দেবো, আপনাদের জিজ্ঞেস আলোচনা বলা হয়েছে, তো আলোচনা কি একতরফা হবে, একমুখী হবে? আপনাদের কাছ থেকে প্রশ্ন আসলেও মাঝে মাঝে ভালো লাগবে, তো সেই জন্য আলোচনাটা ওইভাবেই হয়। হ্যাঁ, না মাঝে মধ্যে আমি এমনিও জিজ্ঞেস করবো, মাঝে মধ্যেও জিজ্ঞেস করবো, আপনারা অনেক জানেন, তো সেটা আপনারাও বলবেন, নাহলে একটা বলতে বলতে আরো ভাগ আছে। 1 নম্বর ভাগ সেটা বিদ্যালয় শিক্ষা, 33 পাতা, 8টা চ্যাপ্টার। দ্বিতীয় হায়ার এডুকেশন, উচ্চতর শিক্ষা, সেখানে 11টা চ্যাপ্টার। আদার কি এরিয়াস অফ এডুকেশন, 3rd চ্যাপ্টার। অন্যান্য বিষয় যেমন প্রফেশনাল এডুকেশন, মেডিকেল এডুকেশন, ল এডুকেশন, এগ্রিকালচার এডুকেশন, ওগুলো নিয়ে এসছে, এটা 3rd চ্যাপ্টার। 3rd চ্যাপ্টারে আপনার 5টা ভাগ আছে। লাস্ট চ্যাপ্টার দ্য প্ল্যান অফ ইমপ্লিমেন্টেশন, ওটাকে ইমপ্লিমেন্টেশন করবেন কিভাবে, তো সেখানে 4টা চ্যাপ্টার রয়েছে। আমি একটা কথা বলি যে 1986-এ যেটা এডুকেশন কমিশন হয়েছিল রাজীব গান্ধীর আন্ডারে, তার অ্যাকশন প্ল্যান 1992-তে তৈরি হয়েছিল, আফটার 6 ইয়ার্স। এইটার ইমপ্লিমেন্টেশন প্ল্যান কিন্তু সঙ্গে সঙ্গে এসছে। ওই 2020 29 জুলাইয়ে ইমপ্লিমেন্টেশন প্ল্যান কি হবে, আমাকে অনেকে জিজ্ঞেস করে স্যার এটা কবে থেকে হবে, আরে শুরু করে দেন আজকের থেকে। আমি বলি আজকের থেকেই শুরু করে। তো এইরকম ভাবে এই সমস্ত বিষয়টা আমি সমস্তকে ওই ভারত সেবাশ্রম সংঘের অধীনে হিন্দু রক্ষী বাহিনী নামে এক নতুন সংস্থা গঠন করা হলো। বুধবার করিমগঞ্জ হিন্দু মিলন মন্দিরে এক অনুষ্ঠানের মধ্যে এই নতুন সংগঠনের আত্মপ্রকাশ পেল। এদিন শহর কমিটি ও খণ্ড কমিটি গঠন করা হয়েছে বলে এক সাংবাদিক বৈঠকে জানানো হয়। কমিটি আজকে প্রেসিডেন্ট আমারে ঘোষণা করা হয়েছে, সহসভাপতি করা হয়েছে আমার লেঞ্জন মঙ্গল চৌধুরী, সভাপতি নন্দিতা, দেখি এরকম 7টা আমরা টোটালি আমরা কমিটির মধ্যে আছে। প্লাস আমরা শহর কমিটি আমরা ঘোষণা করছি। শহর কমিটির মধ্যে আমরা প্রেসিডেন্ট, সেক্রেটারি সব আছে, এই জয় কিশোর, পার্থ, সব অ্যাক্টিভ ছেলেরা আছে। হিন্দুত্ববাদী জেলা, হিন্দুত্ব দিয়ে খাস করে সব প্রফুরভাবে লাভ জেহাদ, ল্যান্ড জেহাদ দিয়া এগুলো সব আছে। লোকই আমরা খণ্ড কমিটি, জেলা পরিষদ হিসাবে আমরা 4টা টোটাল খণ্ড কমিটি এইগুলো চলছে। আমরা আগামী দিনে যে চলবো, যেটা আমরা সভামূলক কাজ প্রদান থাকবো, আর লোকই আমরা ল্যান্ড জেহাদ, লাভ জেহাদ লইয়া এটা আমরা প্রফুল্লভাবে কাজ লাগি। দল হিন্দু রক্ষী দল, হিন্দু রক্ষী দল আজকে আমরা সব আজকে জয়েন করছি। আর আগামী দিন থেকে আমরা হিন্দু রক্ষী দলের কাজ করে একদম বাম্পারভাবে কাজ করে দিব। আর হিন্দু সমাজের থেকে আমরা কাজ করে যাই। আর যে ল্যান্ড জেহাদ, লাভ জেহাদ বা সেবামূলক কাজ, এগুলো আমরা প্রথম রাখবো। আর আমার আজকে শ্রীভূমি জেলার পূর্ণ কমিটি হয় নাই, কিন্তু জেলা কমিটি 7জন ঘোষণা হয়েছে। খণ্ড কমিটি না, কখন খণ্ড কমিটি 4 জায়গায় আজকে ঘোষণা হয়েছে। শহর কমিটির ঘোষণা সিরাজদা কইছে সাংগঠনিকভাবে কাজটা কি। রাজব সমাশ্রম সংঘেরই পরিচালিত হিন্দু রক্ষী দল, এটা কাজ সেবামূলক। আর যেহেতু নাম হিন্দু রক্ষী দল, তার কাজটা হিন্দু রক্ষার্থী কাজ হইব। আমরা আগামীতে এটাই প্রচেষ্টা করব যাতে কোনো হিন্দু কষ্ট না পায়, সমাজের কাজ যাতে করে দিতে পারি, প্রত্যেক হিন্দু যাতে আমাদের লগে জড়িত হয়। প্লাস আপনারা যখন মিডিয়া বাইরা আপনার কাছে মানে ইয়ে চাইব আর কি, যাতে আপনারা আমাদের সহযোগিতা করুন সমাজের কাজ করা। আপনার আমাদের এখানে মুখ্য অতিথি ছিলেন আমরা শিলচর কাছাড় জেলার শাখার যে প্রধান স্বামী মৃন্ময়ানন্দজি মহারাজ। এই দাবিটা নিয়ে আপনার আগামী দিনে কি অ্যাকচুয়ালি দীর্ঘদিন ধরে প্রচেষ্টা চলছে, কথাটা মনে হয় ভুলও হতে পারে। অ্যাকচুয়ালি ভারতবর্ষটাই তো হিন্দু রাষ্ট্র, এটা ঘোষণা করার কিছু হয় না, এটা করতে হয় না। ভারতবর্ষ যদি হিন্দু রাষ্ট্র না হয় আর কোন জায়গা হবে? এটা হিন্দু রক্ষী দল প্রচেষ্টা করবে কি চলছে, সাধু সন্তরা জড়িত আছে এটার সঙ্গে। অনেক সময় গেছে, 1000 বছর এই ইয়ের উপরে, ভারতবর্ষের উপরে আক্রান্ত হয়েছে।
তখন থেকে প্রচেষ্টা সাধুসন্তরা করেছে। তার সঙ্গে সঙ্গে যেহেতু ভারত সেবাশ্রম জড়িত আছে, আমরা ভারত সাধুসন্তরার সঙ্গে আমরাও থাকবো। একদিন না একদিন তো হবে, প্রচেষ্টা আমরা চলবে, হিন্দু রাষ্ট্রে আমরা থাকবো আমরা সবাই। আমাদের জেলা কমিটির 7 জন ঘোষণা হয়েছে, আর খণ্ড থাকে প্রান্ত, জেলা, তারপর খণ্ড, তারপর প্রখণ্ড। জেলাভিত্তিক 7 জন ঘোষণা হয়েছে, পূর্ণ কমিটি হয় নাই। আর খণ্ড কমিটি আমরা 4 জায়গায় ঘোষণা করেছি। সদৌ অসম প্রাথমিক ট্যাট উত্তীর্ণ শিক্ষক সমাজ করিমগঞ্জ শাখা আয়োজিত এক সাংবাদিক বৈঠকে ট্যাট শিক্ষকরা বলেন, দীর্ঘদিনের তাদের দাবি সরকার পূরণ করছে না। তাদের দাবি বিনা শর্তে ট্যাট শিক্ষকদের নিয়মিত বেতন সহ অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করার দাবি জানায়। জেলা শাখা আমরা দীর্ঘদিনের কিছু দাবি সরকারের কাছে আছে, যেগুলা আমরা 2014 থেকে কই আইয়া যে আমরা টিকাভিত্তিক শিক্ষকরা বিনা শর্তে বেতন সুরক্ষা সহ নিয়মিতকরণের লাগে, যে মূলত যে অসুবিধাটার লাগে আমরা এই টিকাভিত্তিক শিক্ষকরা সমস্যা হয়, এটা লাগে ডুয়াল ক্যাডার অফ রিক্রুটমেন্ট অথরিটি SSA আর ডিরেক্টর অফ এলিমেন্টারি, 2টা রিক্রুটমেন্ট অথরিটি থাকায় আমরা টিকাভিত্তিক শিক্ষকরা বিভিন্ন ধরনের সমস্যা হয়। যেমন যদিও আমরা 2013 থেকে আমাদের পে স্কেল দেওয়া হয়েছিল, কিন্তু তখনও আমাদের গ্রেড পেটা ইকুয়াল ছিল না। এলিমেন্টারিতে স্নাতক শিক্ষকরা এলপি লেভেলে স্নাতক শিক্ষকরা গ্রেড পে পেতেন 2007, কিন্তু সেটা আমাদের ক্ষেত্রে ছিল 2500। পরবর্তী সময়ে ট্রেনিং কমপ্লিট হওয়ার পরেও ওই গ্রেড পেটা আমাদের বাড়ানো হয়নি, যেটা কমপ্লিট হয়েছে 2020-এ। আমরা গ্রেড পেটা এলিমেন্টারি লেভেলে পাচ্ছি, কিন্তু এরপরেও বিভিন্ন সমস্যা আছে যেগুলো টিকাভিত্তিক শিক্ষকদের সেই সমস্যাগুলোর সমাধান হচ্ছে না। যেগুলোর মূল সমস্যাটাই হচ্ছে এই ডুয়াল ক্যাডার অফ রিক্রুটিং অথরিটি। আমরা বারবার আবেদন দিচ্ছিলাম যে এই ডুয়াল ক্যাডার অফ রিক্রুটিং অথরিটিটা বন্ধ করে আমাদেরকে নিয়মিত করার জন্য, কিন্তু এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। 2022-এর 1 জানুয়ারি থেকে NEP স্টার্ট হবে, এবং সেখান থেকেও দেখা যাচ্ছে সেখানে NEP-তে টিকাভিত্তিক শিক্ষকদের কোনো প্রভিশন না থাকা সত্ত্বেও এখন পর্যন্ত আমাদের টিকাভিত্তিক শিক্ষকদের নিয়মিত করার কোনো প্রচেষ্টা নেওয়া হয়নি, এবং যার ফলে আমাদের বর্তমান সমস্যাসমূহের মধ্যে অন্যতম একটা সমস্যা হচ্ছে যেটা ডিএর সমস্যা। ডিএর সমস্যাটা রাজ্য সরকারের প্রত্যেকটা কর্মচারীর ডিএ হচ্ছে বর্তমানে 31%, কিন্তু SSA টিকাভিত্তিক শিক্ষক এবং অশিক্ষক কর্মচারীর সবারই এই ডিএটা 12%-এ চলছে এখন পর্যন্ত। যে সমস্যাটা সমাধান হওয়ার কথা ছিল অনেক আগে, যদি নিয়মিত হয়ে যেতাম আমরা, তাহলে এই সমস্যাটা থাকতো না। কিন্তু নিয়মিত না হওয়ার জন্য আমরা এখনও 12% ডিএতে আটকে আছে, এবং 12% এই ডিএটা যদিও অর্ডার হয়ে গেছে বাড়ানো, কিন্তু এখন পর্যন্ত কোনো স্টেপ নিয়ে ওটাকে বাড়ানো হচ্ছে না। তো আপনাদের মাধ্যমে আমরা সরকারের কাছে এই আবেদনটা রাখছি, আমরা সরাসরি শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রাখছি যে আমাদের এই সমস্যাটা সমাধান করার জন্য। সেই সঙ্গে আমরা আপনাদেরকে জানাতে চাই যে আমরা আজকে যেমন প্রেসের মাধ্যমে আমরা এটা জানানোর চেষ্টা করছি, আগামীকাল আমাদের একটা এডুকেশন প্রোগ্রাম আছে, প্রত্যেকই আন্দোলন আছে, যেটাতে আমরা প্রত্যেকের স্কুল থেকে একটা প্ল্যাকার্ড নিয়ে ফটো উঠে ফেসবুকে মুখ্যমন্ত্রীকে ট্যাগ করে আমরা মুখ্যমন্ত্রীর সাহায্য বা মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ আমরা চাইছি এখানে, যে আমাদের এই সমস্যাটা সমাধান হোক। আমরা এখন পর্যন্ত করছি। আশা করি আপনারাও আমাদেরকে এই সংগ্রামে সাহায্য করবেন। মুখ্য দাবি একটাই, বেতন সুরক্ষা সহ বিনা শর্তে নিয়মিতকরণ। আর এই দাবিটা আমাদের অনেক পুরনো, কিন্তু বাই দিস টাইম আমাদেরকে কী করা হয়েছে, 2020-এর জুলাই থেকে আমাদেরকে 60 ইয়ার জব গ্যারেন্টির মতন একটা কিছু করা হয়েছে। বলা হয়েছে যে আমাদের এগ্রিমেন্টটা 60 ইয়ার্স পর্যন্ত পাবে, কিন্তু কোনো এগ্রিমেন্টের কপি আমরা এখনও পাইনি। যদি আমরা এগ্রিমেন্টে সাইন করেছি, কিন্তু এগ্রিমেন্টের সাইন করা কপিটা আমরা MD সাইন করা কপিটা আমরা এখনও পাইনি।
কিন্তু সেই সময় বলা হয়েছিল যতগুলো সুবিধা রাজ্য সরকারের কর্মচারীরা পাবে ততগুলো সুযোগ সুবিধাই আমাদেরকে দেওয়া হবে, কিন্তু এখন পর্যন্ত কোনো সুযোগ সুবিধাই আমাদেরকে দেওয়া হয়নি। ডিএর কথাটা আমরা উল্লেখ করেছি, এখানে অনেক কিছু আছে, যেমন ডেথ বেনিফিট। রাজ্য সরকারের কর্মচারীরা যেরকম ডেথ বেনিফিট পান, আমরা সেরকম ডেথ বেনিফিট কোনো কিছু পাই না। রাজ্য সরকারের কর্মচারীরা গ্র্যাচুইটি পান, আমরা গ্র্যাচুইটি পাই না। রাজ্য সরকারের কর্মচারীরা এনপিএস পান, আমরা এনপিএসের কোনো সুবিধা নেই। আমাদের সিপিএফ দেওয়া হয়, তাও অনলি 15%, সরি 12% অফ 15,000 সিপিএফ কাটা হয় আমাদের। তো যেখানে এনপিএসে কাটা হয় 10% অফ বেসিক অ্যান্ড গ্রেড পে, সরি বেসিক অ্যান্ড ডিআই 10% কাটা হয়, সেখানে আমাদের সিপিএফে মাত্র 12% অফ 15,000 কাটা হয়। তো সার্ভিস সমান, ডিউটি সমান, সার্ভিস লেংথও যদি সমান থাকে, তারপরেও দেখা যাবে যে সার্ভিস শেষ হওয়ার পর আমরা অনেক কিছু থেকে বঞ্চিত থেকে যাব। তো যার জন্য আমরা আমাদের মূল দাবিটা ওইটাই, বেতন সুরক্ষা সহ নিয়মিতকরণ, এবং ওইটার জন্যই আমরা আপনাদের মাধ্যমে সাধারণ মানুষের এবং সরকারের মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার জন্য চেষ্টা করছি। পুরনো পেনশন নীতির দাবি নিয়ে এনএসপি সংগঠন আগামী 27 ডিসেম্বর ধর্ণা কার্যসূচি পালন করবে। বুধবার এক সাংবাদিক বৈঠকে এই কথা জানালেন সংগঠনের সদস্যরা। ধর্ণায় সকল কর্মচারী ইউনিয়নকে শামিল হতে আবেদন জানানো হচ্ছে। অনুষ্ঠিত হবে করিমগঞ্জ জেলাধিপতির কার্যালয়ের সম্মুখস্থ নির্ধারিত ধর্ণাস্থলীতে ধর্ণা প্রদর্শন করা হবে দুপুর 11টা থেকে 1টা পর্যন্ত। তো এইখানে আমাদের সর্বস্তরের এনপিএস এমপ্লয়িদেরকে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে, এবং সকল সংগঠন, করিমগঞ্জ জেলার সর্বস্তরের সকল সংগঠনের কর্মকর্তাদের কাছে আমাদের আবেদন, ওনারা যেন আমাদের এই এনপিএস আন্দোলনে সহযোগিতা করেন এবং আমাদেরকে এই এনপিএস বর্তমান যে এনপিএসের যে দুরবস্থা বা যে মানে যেটার কঠিন প্রকোপে আমরা পড়ব, সেটা থেকে যেন আমরা রেহাই পাই, সেই উদ্দেশ্যে আমরা আগামী 27 তারিখ এবং আমরা আসাম সরকারের কাছে এবং ভারত সরকারের কাছে এটাই দাবি রাখতে চাই যে না, পুরনো পেনশন স্কিমটা যেন গভর্নমেন্ট এমপ্লয়ীদেরকে ফিরিয়ে দেওয়া হয়। এটাই আমাদের মুখ্য দাবি, এটাই আমাদের আপনাদের কাছে অনুরোধ যে আপনারাও সহযোগিতা করবেন আমাদের এই 27 তারিখের আন্দোলনে। ধন্যবাদ।